নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকের এই প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আমাদের 24 অর্থাৎ 24 দিনের ক্লাস। আজকের আমি মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নাউনের পরে যে প্রিপোজিশন গুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমি কি আলোচনা করব। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রিপোজিশন কাকে বলে। যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে, একটা যোগসূত্র হিসেবে কাজ করে, তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশনের বাংলা যে মানেটা হলো পদান্বয়ী অব্যয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? কখনো নাউন, কখনো ভার্ব এবং কখনো অ্যাডজেক্টিভের পরে কিছু প্রিপোজিশন বসে এবং ওই শব্দগুলোর পরে কেবলমাত্র ওই প্রিপোজিশন গুলোই ব্যবহার করা হয়, একে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার কিছু উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বুঝবো। আজকের যে প্রথমে যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হলো অ্যাংজাইটি ফর। অ্যাংজাইটি ফর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাংলা অর্থ হলো উদ্বেগ। অ্যাংজাইটি হলো একটা নাউন এবং এর পরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এবার এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, আমি উদ্বেগের সাথে আমার পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করেছিলাম। আমি উদ্বেগের সাথে আমার পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করেছিলাম। আচ্ছা, এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, ট্রান্সলেশনটা কেমন হবে? আমি ইংরাজি আই ওয়েটেড, WAITED, I waited. আমি উদ্বেগের সাথে I waited with anxiety, with ANXIETY, I waited with anxiety for my examination। বানানটা একটু খেয়াল করবে। এক্সামিনেশন, EXAMINATION, এক্সামিনেশন। রেজাল্ট, RESULT, রেজাল্ট। I waited with anxiety for my examination result, মানে আমি উদ্বেগের সাথে আমার পরীক্ষা ফলের জন্য অপেক্ষা করেছিলাম। এই বাক্যতে অ্যাংজাইটি ফরটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এই যে উদ্বেগের সাথে বা উদ্বেগ। এবার পরের বাক্যটা খেয়াল করে দেখো, পরের যে প্রিপোজিশনটা অ্যানসার টু। অ্যানসার টু এই যে প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো উত্তর। অ্যানসারটা হলো নাউন এবং এরপরে সর্বদা টু প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ হলো, সে আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। এটা যদি উত্তরটা করি, ইংরেজি ট্রান্সলেশনটা হি গেভ নো অ্যানসার, নো অ্যানসার, হি গেভ নো অ্যানসার টু মাই কোশ্চেন, QUESTION। আগের বারে হলো উত্তর, এবারটা এটা হলো উত্তর, এটা হলো কোশ্চেন, পরস্পর বিপরীত শব্দ। হি গেভ নো অ্যানসার টু মাই কোশ্চেন, সে আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? অ্যানসার টু, অর্থাৎ উত্তর। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা যেটা বলছে সেটা হলো অ্যাপিটাইট ফর। অ্যাপিটাইট ফর মানে আকাঙ্ক্ষা। অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইটটা হলো একটা নাউন এবং এরপরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ হলো, আমার যশের কোনো আকাঙ্ক্ষা নেই। আমার যশের মানে যশ মানে কি? খ্যাতি। খ্যাতির কোনো আকাঙ্ক্ষা নেই। এটা যদি ট্রান্সলেশনটা করা যায় কেমন হবে? I have no appetite, APPETITE,
টি আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফেম, মানে আমার যশের কোনো খ্যাতি নেই। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফেম, এই যে এখানে অ্যাপিটাইট ফর, এটা হলো আকাঙ্ক্ষা। এবং এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার পরে 4 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। 4 নম্বর উদাহরণটা বলছে অ্যাপ্লিকেশন ফর মানে দরখাস্ত। অ্যাপ্লিকেশন একটা নাউন এবং এরপরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। প্রধান শিক্ষক মহাশয় পদটির জন্য 20টি দরখাস্ত পেলেন, মানে 20 অ্যাপ্লিকেশন পেলেন। এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, এটা ট্রান্সলেশনটা কি হবে? দি হেডমাস্টার, প্রধান শিক্ষক ইংরেজি কি? হেডমাস্টার। দি হেডমাস্টার, HEAD, হেড মাস্টার। গ্রহণ করা ইংরেজি কি? রিসিভড, RECIVD। The headmaster received 20 20টা। এবারে দরখাস্ত ইংরেজি কি? অ্যাপ্লিকেশন, APPLI, অ্যাপ্লিকেশন, CATION। The headmaster received 20 applications, এখানে বহু বচন, applications for this post, for this post। The headmaster received 20 applications for this post, মানে প্রধান শিক্ষক মহাশয় পদটির জন্য 20টি দরখাস্ত পেলেন। পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের উদাহরণটা বলছে অ্যাপটিটিউড ফর এর যে বাংলা মানে হলো স্বাভাবিক দক্ষতা বা প্রবণতা, অর্থাৎ কারোর যে কোনো জিনিসের প্রতি একটা যে স্বাভাবিক একটা ন্যাচারাল যে ক্ষমতা, সেটাই হলো স্বাভাবিক দক্ষতা। মানে কেউ হয়তো গান করতে ভালো পারে, কেউ হয়তো কবিতা আঁকতে ভালো পারে, কেউ কোনো কিছু বা অন্য কোনো জিনিসের তার একটা ঝোঁক রয়েছে, সেটাই হলো তার স্বাভাবিক দক্ষতা। এর একটা উদাহরণ হলো, আচ্ছা এখানে অ্যাপটিটিউড একটা নাউন এবং এর পরে কিন্তু সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। ছবি আঁকায় মেয়েটির স্বাভাবিক দক্ষতা রয়েছে। দ্য গার্ল হ্যাজ অ্যান অ্যাপটিটিউড, TUD। দ্য গার্ল হ্যাজ অ্যান অ্যাপটিটিউড, মানে মেয়েটা রয়েছে একটা স্বাভাবিক দক্ষতা ফর ড্রয়িং, DRAWING, ড্রয়িং। আচ্ছা, ছবি আঁকায় মেয়েটার স্বাভাবিক দক্ষতা আছে। দ্য গার্ল হ্যাজ অ্যান অ্যাপটিটিউড ফর ড্রয়িং, ছবি আঁকায় মেয়েটার একটা স্বাভাবিক দক্ষতা রয়েছে। এখানে অ্যাপটিটিউড ফর বলতে যে স্বাভাবিক দক্ষতা। আচ্ছা, এই বাক্যে অ্যাপ্লিকেশন ফর বলতে দরখাস্ত। আচ্ছা, পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের যে উদাহরণটা বলছে অ্যাপোলজি টু অর ফর, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো ক্ষমা প্রার্থনা, মানে কারোর কাছে ক্ষমা চাওয়া। অ্যাপোলজিটা একটা নাউন এবং এরপরে সর্বদা টু এবং ফর প্রিপোজিশনটা ক্রমান্বয়ে ব্যবহার করা হয়। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, মেয়েটি তার দুর্ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো, মানে মেয়েটা খারাপ ব্যবহার করেছিল বলে আমার কাছে ক্ষমা চেয়েছিল। এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, দ্য গার্ল মেড an apology, APOLOGY, the girl made an apology
তুমি, কার কাছে? আমার কাছে। দ্য গার্ল মেড অ্যান অ্যাপোলজি টু মি, মানে মেয়েটা আমার কাছে ক্ষমা চাইলো। কিসের জন্য ক্ষমা চাইলো? ফর হার মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ার, বিহেভিয়ার, মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ার বানানটা একটু খেয়াল করবে। MISBEHAVIOUR, মিসবিহেভিয়ার মানে যে দুর্ব্যবহার, দুর্ব্যবহার মানে খারাপ ব্যবহার। আচ্ছা, এখানটা যে অ্যাপোলজি টু এবং ফর, এটা মানে ক্ষমা প্রার্থনা। এই ট্রান্সলেশনটা আবার একটু ভালো করে দেখো। মেয়েটি তার দুর্ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো। দ্য গার্ল মানে মেয়েটা, মেড অ্যান অ্যাপোলজি টু মি, আমার কাছে ক্ষমা চাইলো। ফর কিসের জন্য? হার মানে তার, মানে মেয়েটার মিসবিহেভিয়ার মানে খারাপ ব্যবহারের জন্য। আজকের আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। পরের দিনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে আরো অন্যান্য ক্লাস নিয়ে বা আরো অন্যান্য জিনিস নিয়ে আমি আলোচনা করব। আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।